হ্যালো বন্ধুরা, আবার আমি চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো খুব সিম্পল এবং খুব সহজ পদ্ধতিতে কামিজ এবং কুর্তি কাটিং কি করে করবেন। বন্ধুরা, প্রথমে কাপড়টিকে এইভাবে 4 ভাঁজ করে নেব। তো বন্ধুরা, আমার স্ক্রিনের উপরে মেজারমেন্ট দেখতে পাচ্ছেন। কামিজের লম্বা হচ্ছে 37, চেস্ট আছে 32, 3 ইঞ্চি অ্যাড হবে লুজিংয়ের জন্য, কারণ এটা হচ্ছে বডি মাপের ক্ষেত্রে হয়। আর কোমর আছে 29, এটাও 3 ইঞ্চি লুজ দেওয়া হবে। আর হিপ আছে 35, 2 ইঞ্চি অ্যাড করা হবে এর সাথে। হাতা আছে 16 ইঞ্চি, মুহুরি আছে 9, আর পুট হবে 11। সামনের গলা হবে 6.5, পেছনের গলা হবে 7। তারপর আমাদের সবথেকে প্রথম যে মাপটা নিতে হবে, আমাদের সবথেকে প্রথম মাপ নেওয়া হবে জামার লম্বা বা কামিজের লম্বা। কামিজের লম্বা আছে 37, মার্ক করলাম। পুট আছে 11 দাগ দিলাম, মার্ক করলাম। ওটা মহড়ার জন্য 6 ইঞ্চি নামানো হয়েছে। আর এটা শেষত আছে, আমরা শেষত 14 নামিয়েছি, ওখান থেকে 6 কাটা সাইড কাটার জন্য নামিয়েছি। এখানে আমাদের চেস্ট আছে 32 থেকে 3 ইঞ্চি অ্যাড করলে হচ্ছে 35। তারপরে আছে কোমর আছে 29, ওখান থেকে 3 ইঞ্চি অ্যাড হবে 32, মানে 4 ভাঁজে 8 ইঞ্চি হবে, 4 8 32। তারপর আমরা হিপের মাপ দেব। হিপ আছে 35, 2 ইঞ্চি অ্যাড হবে 37, 9 2 সুতো। এবার আমরা স্কেল দিয়ে শেপ দিয়ে দেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং যারা নতুন আসছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমি সব বুঝিয়ে দেব। এবার আমরা মার্কা অনুযায়ী কাটিং করে নেব। আমাদের বডি কাটা হয়ে গেল। সেলাইয়ের জন্য এটা মার্কা দিয়ে নিলাম। এটা হচ্ছে ব্যাক পাত। পেছনের গলা আমাদের আছে 7, 3.25 ইঞ্চি দাগ দিলাম, এটা 3.25 ইঞ্চ, আর এটা 7-এ মার্ক করলাম। গোল গলা কাটলাম। আমাদের ব্যাকের গলা কাটিং হয়ে গেল। এবার আসবে সামনের গলা। 3.25 ইঞ্চ দাগ দিয়ে 6.5 দাগ দিলাম। স্কোয়ার ভি গলা, সামনা কাটা হয়ে গেল। তালু পাট করে কেটে নেব। এবার আমরা কাটবো হাতা। আমাদের হাতার লম্বা আছে 16 ইঞ্চি, 16.5 দাগ দিলাম। সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা দিলাম। মুহুরি আছে আমাদের 9, মার্ক করলাম, মানে 4.5। স্কেল দিয়ে আমরা এবার শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের হাতাও কাটিং করা হয়ে গেছে। আমাদের কামিজ কাটিং কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।